ঝুমুরকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলো আবির। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে আবির মনে মনে ভাবছিল যেভাবেই হোক ঝুমুরকে সে খুঁজে বার করবেই, যত কষ্টই হোক না কেন ঝুমুরকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে। এর মধ্যেই কিছু বাসনওয়ালি মহিলারা যারা কিনা বাসন বিক্রি করছিল তারা হঠাৎ করে ইচ্ছে করে ঝুমুরকে অজ্ঞান করে দেয়, আর তারপরে এমনভাবে ঝুমুরের বডিটাকে আগলে রেখেছে যাতে কেউ দেখতে না পারে। যেই বাড়িটার সামনে বসেছিল সেই বাড়িটার মহিলা বেরিয়ে এসে বলে, এই কি, আমার বাড়ির সামনে আপনারা এইভাবে বসে আছেন কেন? যান বলছি, এখান থেকে চলে যান। তখনই বাসনওয়ালি মহিলাগুলো বলে, আরে আমরা যাচ্ছি, একটু বাসন বিক্রি করছিলাম তো তার জন্য। এর মধ্যে তাদের মধ্যে একজনকে ফোন করে বলে, আরে তাড়াতাড়ি গাড়ি পাঠাও, আমরা তো অনেকক্ষণ আগলে বসে আছি, এরপর তো ধরা পড়ে যাব। তখন সেই লোকটা বলে, অনেকক্ষণ আগেই গাড়ি পাঠিয়ে দিয়েছি, এক্ষুনি চলে যাবে। এর মধ্যেই বলতে বলতে গাড়ি চলে এসেছে, আর সেই ঝুমুরকে তারা টেনে টেনে গাড়িতে তুলছে। এদিকে আবিরকে বোঝাতে থাকে অভিতাজ যে এইভাবে ঝুমুরকে পাওয়া যাবে না, তুমি এরকমভাবে আর কতটা হেঁটে যাবে বলো তো, তোমার কোথাও একটা ভুল হচ্ছে আবির, তুমি চলো ঠান্ডা মাথায় আমরা ভেবে দেখি ঝুমুর কোথায় যেতে পারে, সেই বুঝে আমরা একটা প্ল্যান করব। কিন্তু আবির বলে, না না অভিতাজ, আমাকে খুঁজে বার করতে হবে, ওকে আমি নিজের স্ত্রীর সম্মান দিয়েছি, ওর ওপরে আমার দায়িত্ব রয়েছে, ওর কোনো কষ্ট হতে আমি দেব না। তার মধ্যেই যখন গাড়িটা ছেড়ে দিয়েছে ঝুমুরের শাড়িটা দেখে নিয়েছিল আবির, এরপর শাড়িটা ঝুলছিল গাড়ির ওপর থেকে, সেই শাড়িটা দেখে ফেলায় আবির তখন বলে, ওইটাই তো আমার ঝুমুরের শাড়ি, হ্যাঁ আমার কোনো ভুল হচ্ছে না। এরপর গাড়িটার পেছন পেছন দৌড়াতে শুরু করে দেয় আবির। অভিতাজও দেখে দৌড়াতে থাকে। এরপর গাড়িটা থামিয়ে দিতেই ড্রাইভার তো পালিয়ে যায়, মহিলাগুলো আর পালাতে পারে না। ঝুমুরকে দেখে ঝুমুর অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, আর অভিতাজ ওই 3জন মহিলাকে সামলাতে থাকে। পুলিশ ফোর্স নিয়ে আসতে বলে। অভিতাজকে আবির বলে, এটা বড়সড় একটা কোনো র্যাকেট, আমার মনে হয় এই বিষয়টা তোমার তদন্ত করাটা দরকার। তার মধ্যেই আবির ঝুমুরের জন্য জল নিয়ে আসে, জলের ছিটে দিতে শুরু করে, আর এরপরে ঝুমুরের জ্ঞান ফিরে আসে। আবির তখন বলে, ঝুমুর আপনি ঠিক আছেন তো? আপনি কোথায় যাচ্ছিলেন বলুন তো? আপনি কেন ভুলে যাচ্ছেন যে আপনার ওপর আমার দায়িত্ব কর্তব্য আছে, সেগুলো আমি কোনোভাবেই সরিয়ে দিতে পারি না? ঝুমুর তখন বলে, দয়া করুন বাবু, আমি ঠিক আমার নিজের দায়িত্ব নিয়ে নেব। দাদাবাবু আপনি কেন বুঝতে পারছেন না? আমার মতন একটা মেয়েকে বাড়ির চাকর বাকর করে রাখা যায়, বাড়ির স্ত্রীর এই বাড়ির বউয়ের সম্মান দেওয়া যায় না, আর আপনি এভাবে স্ত্রীর সম্মান দিতে পারবেন না আমাকে। আবির তখন বলে, কে কি করবে কে কি পারবে আমি জানি না, তবে আমি যেটা করব সেটা আমি খুব ভালো মতন জানি, আমার কথাটা একবার শুনুন। ঝুমুর তখন বলে, না দাদাবাবু, আপনি বাড়ি ফিরে যান, আপনার জন্য সবাই অপেক্ষা করছে। এর মধ্যে ওই 3জন মহিলাকে অ্যারেস্ট করা হয়। অভিতাজ বুঝতে পারে এখানে আবার কোনো একটা বড়সড় ঝামেলা হতে চলেছে, কোনো একটা ষড়যন্ত্রর কেস হয়েছে হয়তো। তার মধ্যে বাড়ির সবাই চিন্তা করতে থাকে আবিরের জন্য। কৌশিকী তখন বলে, আবিরের জন্য বাড়ির লোক চিন্তা করলে কি হবে, আবির বাড়ির লোকের জন্য একদমই চিন্তা করে না, আর সেটা খুব ভালোভাবেই বোঝা গেল। তখনই কৌশিকীকে স্ত্রী বলে, শোনো, বাড়িতে বসে বসে অনেক বড় বড় কথা বলা যায়, ঝুমুর যে কোথায় গেল সেই বিষয়ে তোমার কি টেনশন হচ্ছে না? আফটার অল ও তো একটা মেয়ে, তুমিও তো একটা মেয়ে। তখনই ঠাম্মি বলে, সত্যিই তো, আমারও খুব চিন্তা হচ্ছে কোথায় যে গেল মেয়েটা। রনিতা, তুমি যেই কাজটা করেছো সেটা একদমই ঠিক করনি, তুমি জেলের মধ্যে গিয়ে ওইভাবে ঝুমুরকে কেন বললে? রনিতা এরপরে আর কিছু বলতে পারে না, আর শুধু এটুকুই বলে, আমি তো চেয়েছিলাম আবির আর কৌশিকী যাতে এক হয়ে যায়, ওই মেয়েটা যাতে নিজের মতন নিজের রাস্তা খুঁজে নেয়, তাতে আমি কি খুব অন্যায় করে ফেললাম? আমি তো এটাই বুঝতে পারছি না। অন্যদিকে মনে মনে একটা কথা ভাবতে থাকে স্ত্রী, ঝুমুর আমার জন্য অনেক কিছু করেছে, আজ ঝুমুরের হয়তো শাস্তি হয়নি ঠিকই, ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে পুরো দোষটা নিজের ওপর নিয়ে মিডিয়া প্রেসকে সামলানো, এত কিছু করা সব ঝুমুরের ওপর থেকে গেছে। ঝুমুরকে আমি কোনোভাবেই আবিরের জীবন থেকে সরতে দেব না, ওই পারবে আবিরের জীবনটাকে খুব সুন্দর করে দিতে। আমি এটা বলতে বাধ্য হচ্ছি, মা আবিরের ভালো মন্দটা এখনো বুঝতে পারল না, সব সময় নিজের জেদের দিকে তাকিয়ে বসে আছে। এর মধ্যেই ঝুমুরকে বারবার করে আবির বোঝাতে থাকে, একদিন সব ঠিক হয়ে যাবে, সবাই মেনে নেবে আপনাকে, দেখবেন আপনি। অভিতাজ ফোন করেছে স্ত্রীকে আর বলে, ঝুমুরকে খুঁজে পাওয়া গেছে, থ্যাঙ্ক গড যে পাওয়া গেছে, না হলে ওকে অনেক বড় বিপদের সম্মুখীনে পড়তে হতো।
শ্রী তখন বলে, কি বলছো অবিতাজ? শোনো, আমি আর অন্য কোনো কথা শুনতে চাই না। তুমি যেভাবেই পারো ওকে নিয়ে এক্ষুনি বাড়িতে ফিরে এসো। আবির যেন অবশ্যই আসে, মায়ের কথা যেন ও সিরিয়াসলি না নেয়। অবিতাজ তখন বলে, দেখো আবির ওই বাড়িতে ঝুমুরকে নিয়ে ফিরতে চাইছে না। আমি এখানে কি করতে পারি বলো? আবির যদি ফিরতে নাই চায় তাহলে আমার কি সত্যি কিছু করবার আছে? নেই তো। আমাকে এসবের মধ্যে প্লিজ রেখো না, আমাকে একটা বড় কেস সামলাতে হবে। এর মধ্যেই কৌশিকী বলে, দিভাই ফোনটা আমাকে একবার দাও তো। অবিতাজ দা, আবির কোথায়? ওর সাথে একবার কথা বলিয়ে দেওয়ার ব্যবস্থা করো না। তখন অবিতাজ বলে, আবির আমার সামনে নেই, আমি থানায় এসেছিলাম একটা কেস সামলাতে, আমি থানার বাইরে থেকে দাঁড়িয়ে ফোন করছি। আবির আমার কাছে থাকলে আমি ফোনটা অবশ্যই দিতাম। তার মধ্যেই ঠাম্মি বলে, আমাকে দাও ফোনটা। অবিতাজ, তুমি আবিরকে বলবে ওর দাদু আর ওর ঠাম্মি মেনে নিয়েছে ওদের বিয়েটা। ঝুমুরকে নিয়ে যেন অবশ্যই এই বাড়িতেই ফিরে আসে, আমি বলছি। তখন অবিতাজ বলে, ঠিক আছে ঠাম্মি, আমি ওকে সবটা জানিয়ে দেব। ঠাম্মি তখন রনিতা আর কৌশিকীকে বলে, তোমরা ভেবো না এটা আমার সিদ্ধান্ত, এটা তোমাদের দাদুর সিদ্ধান্ত। দাদু তার নাতি আবিরকে অনেক বেশি ভালোবাসে। আবির যেভাবে ভালো থাকবে সেটাই করতে চাইছে তোমাদের দাদু। ঝুমুরকে এই বাড়ির বউ করা হবে, তোমরা কোনো রকমের কোনো আপত্তি জানাতে পারবে না। ভালো করে কথাটা মাথায় ঢুকিয়ে নিও। শ্রী তখন বলে, কৌশিকী, আশা করি বুঝতে পেরে গেছো। আর কোনো অসুবিধা নেই, আর থাকার কোনো কথাও না। যেটা বললাম সেটা মাথায় রেখো। আবিরের সাথে ঝুমুরকে মেনে নিতে হবে। আমার মনে হয় তোমার এখন ব্যাঙ্গালোরে ফিরে যাওয়াটাই উচিত। কিন্তু কৌশিকীর মনে রয়েছে স্বর্ণালীর বলা কথাটা। স্বর্ণালী বলেছিল, কৌশিকী, নিজের অধিকারটা নিজে বুঝে নিতে শেখো। আমার আবিরের পাশে শুধুমাত্র তোমাকেই মানায়। আমার আবিরের পাশে আমি শুধু তোমাকেই দেখতে চাই। তাই কৌশিকী কোনোভাবেই হাল ছাড়বে না বলে ঠিক করে। এর মধ্যেই দেখা যায় ঝুমুরের জ্ঞান ফিরে এসেছে। আবির ঝুমুরের জন্য কিছু খাবার নিয়ে আসে। ঝুমুর তখন বলে, দাদাবাবু আপনি যাননি বাড়িতে? আমি যে আপনাকে বললাম আপনি বাড়িতে ফিরে যান। আবির তখন বলে, আচ্ছা তোমাকে এসব ব্যাপার নিয়ে ভাবতে কে বলেছে? তুমি একটু বেশি ভেবে ফেলছো না? এত কিছু ভাবার মতন কিছু হয়নি। একটা কথা মনে রাখবে যে আমি সবসময় তোমার সাথে আছি। তোমার কোনো ক্ষতি হতে আমি দেব না। তুমি শুধু নিজের কাজটুকু করে যাবে, ঠিক আছে? একটা কথা মনে রেখো, তোমার দাদাবাবু তোমার হাত ছাড়বে না। হাত ছাড়বে না বলেই হাত ধরতেই তোমার মাথায় সিঁদুরটা পরিয়েছিলাম। এর মধ্যেই ঝুমুর বলে, এটা কার বাড়ি? আবির তখন বলে, এটা আমার এক বন্ধুর বাড়ি। আমার বাড়িতে তোমাকে এখন নিয়ে যাওয়া যাবে না, তাই আমি আমার বন্ধুর বাড়িতে তোমাকে নিয়ে এসেছি। এখানে কিছুদিন তুমি থাকো, রেস্ট নাও, তারপর যা হবার হবে। এর মধ্যেই কৌশিকী ভাবে, আবিরের খোঁজ আমাকে পেতেই হবে। কৌশিকী আবিরের খোঁজ পেয়ে গিয়ে ঝুমুরের সাথে দেখা করতে চলে আসে। আর ঝুমুরকে বলে, ঝুমুর তুমি প্লিজ এখান থেকে কোথাও একটা চলে যাও। তোমার দাদাবাবুর ভালো চাও তো তুমি? ঝুমুর তখন বলে, হ্যাঁ চাই। দাদাবাবু ভালো করতে গেলে আমাকে যা যা করতে হবে আমি সবটাই করতে রাজি আছি। তখনই কৌশিকী বলে, আমি তোমার জন্য অনেক ব্যবস্থা করেছি, তুমি বিদেশে চলে যাও, সেখানে গিয়ে ভালো থাকো। আর এটা শোনার পরেই চমকে যায় ঝুমুর।